নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করলে, সঙ্গে রইলে, তাদের অনেক 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 ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, এবং মন থেকে আমি চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। এটাই বলবো যে সারা বছর যেন তোমাদের সবার ভালো যায়, যার যা কিছু খারাপ যেন সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে। তো চলো, আজকে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, চেষ্টা করো যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করা, যাতে জীবনে চলার পথটা একটু হলে সহজ করার চেষ্টা করা যেতে পারে। আজকে এই দিকটা নতুন, এটা ইউজ করব। এটাও নতুন, দুটো ডেকই আজকে নতুন। তো যেহেতু বছরের প্রথম, ভাবলাম দুটো ডেক থেকে ইউজ করি, দুটো নতুন ডেক। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, আর পজিটিভ ভাবেই দেখো। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, কিন্তু নেবে ততটাই যতটা তোমাদের সাথে মিলবে। জোর করে কিছু ফিট করবে না, যেটা মিলবে না ছেড়ে দেবে, কারো না কারো রিডিং হিসেবে বা সরি গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। আজকে এখান থেকে যেহেতু 1-1 পোর্টাল, আজকে দেখে নেবো বছরের প্রথম দিন। এছাড়া 1-1 পোর্টালটা তোমার পার্টনারের এনার্জি কেমন, সে কি ভাবছে, তার সকালে ভাবনা চিন্তা কি, তার সারাদিনে কি কি এনার্জি যাবে, এটা থেকে সে দেখে নেবো যে তোমায় নিয়ে কি ভাবছে। এটা থেকে দেখে নেবো তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে, তার এনার্জিটা কেমন যাবে। আর একটা নেবো ব্লেসিং কার্ড, যেহেতু 1-1 পোর্টাল, তো আমি আজকে 11টা কার্ড নেবো। আজকে কোনো চার নেবো না, আজকে নেবো আমি 11টা কার্ড। এটা থেকে 5টা নেবো, এটা থেকে 5টা নেবো, আর একটা নেবো ব্লেসিং কার্ড হিসেবে। বছরের প্রথম দিন দেখা যাক তোমাদের কি ব্লেসিং বা বার্তা হিসেবে কি আসে। তো চলো, ফার্স্টে এটা থেকে নেবো, তারপরে এটা থেকে নেবো। না, ফার্স্টে এটা থেকে নেবো, তারপর এটা থেকে নেবো। চলো আগে দেখে নি তোমাদের নিয়ে কি ভাবছে, তোমার পার্টনারের সারাদিনের কি এনার্জি, সে তোমাদের নিয়ে কি ভাবছে। এই কার্ডটা নতুন কার্ড, এই কার্ডটাও ভীষণ সুন্দর। চলো দেখে নি তোমাদের পার্টনার কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনার কি ভাবছে। সকালবেলা, সারাদিন তার কেমন এনার্জি থাকবে, সকালবেলা সে কি ভাবছে। সকাল সকাল তোমায় নিয়ে কি ভাবছে, বছরের প্রথম দিনে 1-1 পোর্টালে তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে, মানে সকাল সকাল কি ভাবছে আমার ভিউয়ার্সদের নিয়ে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। চলো দেখে নি কি ভাবছে, সে তোমাদের নিয়ে কি ভাবছে সকালবেলা। বাহ, ফার্স্টে ভাবনা চিন্তা ভীষণ ভালো। কোথায় একটা ভাবছে যে তোমাদের সঙ্গে এতটাই তার সোল কানেক্টেড, যেটা সে একটা ডিভাইন কানেকশন দেখছে। তার প্রথম তোমাদের নিয়ে ভাবনা চিন্তা যেটা আছে, যে তুমি খুব পজিটিভ মানুষ, যাকে জীবনে পাওয়া একটা ব্লেসিং এর মতন, এবং সে এটা কোথাও থেকে ভাবছে যে তোমরা একটা ডিস্ট্যান্ট কানেকশন আছো। দেখো এখানে ফার্স্ট কার্ডই এসছে সোলমেট আর টুইন ফ্লেম, আছে 1-1 পোর্টাল। আর আমরা 11 নাম্বারটাকে মাস্টার নাম্বার বলি, টুইন ফ্লেমের নাম্বার তো অতি অবশ্যই বলি। তো এখানে বলবো যে দেখো, এখানে তোমার পার্টনার তোমার প্রতি যথেষ্ট সে সমর্পিত, এবং তোমাকে সে মন থেকে ভালোবাসে। এখানে যেই যেই তোমরা দেখছো ফার্স্ট কার্ড, এটাই বলছে তোমরা কোনো ডিপ ভালো কানেকশনে আছো, বা হতে পারে টুইন ফ্লেমে আছো, হয়তো 10 থেকে 10%ই ধরে নিলাম। বাদ বাকি যারা আছো, যে যে কানেকশনে থাকো না কেন, কানেকশনটা খুব পিওর কানেকশন। তো তোমরা একে অপরের সোল, এখান থেকে একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তোমরা এখানে কোথাও মন থেকে দেখছো, ভাবছো যে তোমরা অতি অবশ্যই ভীষণভাবে যুক্ত, আর সেটা একটা আত্মিক কানেকশন। তাই জন্য তোমার পার্টনার এটাই ভাবছে
তোমাদের যেহেতু সোল কানেকশন, তো এটা একটা আনকন্ডিশনাল লাভও আছে, আনব্রেকেবল সম্পর্ক আছে। আর তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচ, এবং একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে তোমাদের ফাউন্ডেশনটাও খুব ভালো। এছাড়া তোমাদের যে নিজেদের মধ্যে একটা যে বোঝাপড়া আছে, কারণ সবটাই হচ্ছে একটা ভালো কোনো কানেকশনে যখন ডিভাইন কাউন্টার পার্ট একটা কাউন্টার পার্টির সঙ্গে দেখা হয়, ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে বলছি, তো অবশ্যই সেটা একটা অদ্ভুত টান থাকে সেই কানেকশনটায়। তোমার পার্টনার অন্তত সকালবেলা উঠে তোমাকে নিয়ে সেটাই ভাবছে যে এটা একটা এমন এমন কানেকশন যে সব থেকে আলাদা, সবার থেকে আলাদা, এবং তোমার প্রতি তার যে টানটা। এছাড়া তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। যদিও বা জেনারেল রিডিং, তাও আমি বলবো যে যে এনার্জিটা পাচ্ছি আমি সেটা বলছি, তোমরা যেরকম ভাবে তোমাদের সাথে ম্যাচ করবে সেরকম ভাবেই নেবে, যার সঙ্গে যতটা মিলবে। তোমার সাথে মিললে তোমার পার্টনারের সাথে মিলবে, বা তোমাদের দুজনের সাথেই মিলবে। কিন্তু এখানে আমি যেটা পাচ্ছি, লয়াল পার্সন। এখানে দেখো, অতি অবশ্যই আহ এখানে তোমরা যেটা বলছো, তোমরা চাইছো যে খুব ভালো একটা সময় কাটাতে। তোমরা চাইছো একে অপরের সঙ্গে কিছুটা সময় দেয়া নেওয়া করতে। সময় হচ্ছে সব থেকে মূল্যবান। সময় দেয়া নেওয়া করতে চাইছো, তোমরা চাইছো একে অপরের সঙ্গে কানেকশনে থাকতে। তোমরা অতি অবশ্যই চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে যেন সবকিছু ভালো হয়। আর সেই ভালোটা তোমরা কিভাবে চাইছো, যে তোমরা যতটা ভালো হবে, অতি অবশ্যই তোমরা এটাই মন থেকে চাইছো তোমাদের সময়টা যেন ভালো কাটে। তোমরা যে একে অপরকে সময়টা দিচ্ছ, অনুভূতি দিচ্ছ, তোমরা যে একে অপরকে সাপোর্ট করছো, এতে তোমাদের সম্পর্কের বন্ডিংটা খুব স্ট্রং হচ্ছে। দেখো, দুজনে দুজনের হাতটা শক্ত করে ধরে আছে। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে যদি কোনো রকম সমস্যা আসেও, যেহেতু তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো, তোমাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ভালো দিক কিছু খুলবেই, যেখান থেকে তোমরা আবার সমস্যাগুলো মিটিয়ে নিতে পারবে। তোমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে সমস্যাও আসে, আবার তোমরা আস্তে আস্তে সমাধানের পথও খুঁজে বের করে ফেলো। চলো দেখে নি সকালবেলা সে আর কি ভাবছে তোমায় নিয়ে। একটা কার্ড রিডিং করতে করতে এটা বলতে ভুলে গেলাম যে তোমাদের যে বলা উচিত, আমার প্রথমেই যেটা বলা উচিত ছিল যে হ্যাপি নিউ ইয়ার, সেটা না বলে আমি যেহেতু যেহেতু নতুন কার্ড গুলো নিয়ে করবো, তো তাই জন্য, এছাড়া যেহেতু 1-1 পোর্টাল আছে, বছরের প্রথম দিন আছে, আমি সবসময় চাই আগে এনার্জিটা কিরম আছে সেটার উপর রিডিংটা করে তোমাদেরকে দিই। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবার ভালো কাটুক বছরটা। তো এখানে দেখো বেবি স্টেপে এগোচ্ছে, অতি অবশ্যই এখানে অল্প অল্প করে বেবি স্টেপে তোমরা এগোচ্ছ, কেননা তোমরা একটু ভুল করতে চাইছো না। যেহেতু তোমাদের মধ্যে সেপারেশন আছে, যেহেতু তোমাদের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে, তোমরা চাইছোই না যে আর কিছু সমস্যা ক্রিয়েট হোক। তাই জন্য বেবি স্টেপস তোমরা এগোচ্ছ, যাতে একটুও ভুল না হয়। তুমি না তো তাকে ভুল বলছো, সে না তো তোমায় ভুল বোঝে। তোমরা যাতে একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে তাল মিলিয়ে চলতে পারো। তো সেই জন্যই অতি অবশ্যই সে চাইছে যে আস্তে আস্তে এগোই, কিন্তু স্টেবিলিটি থাক, সম্পর্কে স্টেবিলিটিটা দরকার। হুড়মুড় করে এগিয়ে সম্পর্ক ভেঙে যাওয়ার থেকে সম্পর্কে স্টেবিলিটিটা ভীষণভাবে দরকার। চলো দেখে নিই। এখানে তোমাদের যেগুলো পেন্ডিং পড়ে আছে সেগুলোকে তোমরা ঠিক করে ফেলতে চাইছো। হয়তো কথা বলবো বলবো করে বলা হচ্ছে না, বা কোনো হয়তো কিছু তোমাদের গিফট কিনেছো সেটা দেওয়া হয়নি, বা তোমাদের হয়তো কোনো দেখা করতে যাওয়ার কথা ছিল সেখানে হচ্ছে না, কিছু ভাবে তোমাদের বাধা পড়ে আছে। তোমার পার্টনার অন্তত সকালবেলা তোমায় নিয়ে ভাবার মধ্যে এটাই ভাবছে যে যা পেন্ডিং আছে সেই কাজগুলো করে ফেলতে হবে। তার মানে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু হবে হবে করে হচ্ছে না, যেগুলো তোমরা ভাবছো এগোবে, সেই স্টেপ গুলো যেগুলো এগোতে পারছো না, সেগুলো সব নেগেটিভিটি গুলো ক্লিয়ার করে তোমার পার্টনার ভাবছে সেই কাজগুলোকে সব ঠিক করে ফেলতে হবে, যাতে তোমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু এমন কোনো সিচুয়েশনই না থাকে যেটা তোমাদের বারবার দূরত্ব দিচ্ছে। এখানে তোমার পার্টনারে কিন্তু যথেষ্ট ভালো পজিটিভ চিন্তা ভাবনা, কেননা সব চিন্তা ভাবনাটা যেমন প্র্যাকটিক্যাল আছে, আবার তার মধ্যে অনেক অনুভূতিও আছে। কেননা ফার্স্টে আমরা টুইনের কাজ পেয়েছি, তো ওদের অবশ্যই এখানে বলার কোনো প্রশ্নই রাখে না যে কানেকশনটা কিরকম। কানেকশনটা যথেষ্ট ভালো কানেকশন।
এখানে তোমরা জানো জানো যে কিছু চেঞ্জের দরকার, তোমরা সেটাই চাইছো যে কিভাবে ভালো কিছু চেঞ্জ আসবে। একটা জিনিস দেখো, এখানে জার্নির কার্ডও এসছে। তোমরা হয়তো অনেকে জানো যে এখানে কোনো ভালো জার্নিতে তোমরা আছো। যারা জানো এটা জার্নিতে আছো, তোমরা তারা এটাও জানবে যে এটা ট্রু কানেকশন, কোনো রকম কোনো কিছু ফেক কানেকশন নয়। এবং কিছু চ্যালেঞ্জ আসবে, সেটা তোমরা ওভারকামও করে নেবে, কারণ তোমরা দুজনেই একটা জার্নিতে যেহেতু আছো, তোমরা দুজনেই কিছু না কিছু তোমাদের মধ্যে গুণ তো আছে। তো অতি অবশ্যই বলবো এটা একটা জার্নি। তোমাদের দেখবে আস্তে আস্তে তোমাদের এনার্জি শিফট করবে ভালোর দিকে, আর তোমাদের কিছু ভালো চেঞ্জও আসবে। আর যা কিছু অবস্ট্রাকল আছে তোমরা একে অপরের সাথে সেটা কাটিয়েও নিতে পারবে, কেননা তোমরা এখানে দুজনেই ভীষণভাবে ইনভলভ। তো যদি দেখি তোমার পার্টনার সকালবেলা তোমায় নিয়ে কি ভাবছে, তো অতি অবশ্যই এটাকে ডিভাইন কানেকশন ভাবছে, ডিভাইন নিয়ে তোমাদের পাঠিয়েছে। সে জানে যে কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, কোনোভাবেই এখানে কোনো রকম কোনো মধ্যিখানে কিছু নেই। কেননা যেটা আছে সেটা হচ্ছে প্রচুর ভালোবাসা, একে অপরকে বিশ্বাস, কারণ এখানে তোমরা আর্থিক একটা কানেকশন আছে, তোমাদের প্রচুর একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো বন্ডিং আছে। তোমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এগুচ্ছ, এখানে তোমরা যা কিছু পেন্ডিং কাজ সেগুলো করে ফেলতে চাইছো। আর এখানে দেখো চেঞ্জ চাইছো, এছাড়া তোমাদের যা কিছু অবস্ট্রাকল আছে সেগুলো তোমরা ওভারকাম করে ফেলবে। কারণ এখানে যে কানেকশনটা আছে তোমার পার্টনার জানে এই কানেকশনটা ট্রু কানেকশন, কোন রকম কোনো ফেক কানেকশন নয়। চলো দেখে নি যে তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছো সকালবেলা। সম্পর্ক নিয়ে কি ভাবছো সকালবেলা। কার্ডের এনার্জি কেমন, কতটা আমি যুক্ত হতে পারলাম, কতটা কার্ড আমায় কি বললো। আমি যখন রিডিং করতে বসি এগুলো আমার মাথায় বেশি করে গোলায়। চলো দেখে নি, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। সম্পর্ক নিয়ে কি ভাবছে আমার ভিউয়ার্স এর পার্টনার, সম্পর্ক নিয়ে কি ভাবছে আমার ভিউয়ার্স এর পার্টনার, সম্পর্ক নিয়ে কি ভাবছে আমার ভিউয়ার্স এর পার্টনার, সম্পর্ক নিয়ে কি ভাবছে। এই রিডিংটা আমি রাতের দিকে করেছি, যেহেতু 1-1 পোর্টাল, তো ওই জন্য আমি রাত্রে করেই করেছি রিডিংটা। চলো দেখে নিই। সাকসেস, তোমার পার্টনার সম্পর্ক নিয়ে ভাবছে, সাকসেস তো তোমরা পাবেই, কারণ এটা একটা কানেকশনটা হচ্ছে লং টার্ম কানেকশন। যে কানেকশনে আছো তোমরা অনেক ওঠাপড়া দেখেছো, অনেক কিছু বুঝেছো, অনেক কিছু শিখেছো, অনেককে একে অপরকে শিখিয়েছো, সাপোর্ট করেছো, সঙ্গ দিয়েছো, কিছু না কিছু ভাবে তোমরা কন্টিনিউ এগোচ্ছ। তো অতি অবশ্যই তোমার পার্টনার জানে যাই হোক না কেন তোমাদের সম্পর্কে সাকসেস আসবেই আসবে। সেখান থেকে তোমাদের একটু আটকাতে পারবে না, কারণ এই সাকসেসটা তোমরা যেহেতু ডিভাইন একটা ভালো কানেকশনে আছো, তো ডিভাইন বলো, অ্যাঞ্জেল বলো, তোমাদের আমাদের ঈশ্বর বলো, যাই কিছু বলো না কেন, কেউ না কেউ তো সাপোর্ট করেই দেবে। অতি অবশ্যই একটা সাপোর্ট তোমরা পাবে, আর যেহেতু তোমরা সৎভাবে চাইছো সম্পর্কের মধ্যে থাকতে। কাজটি করে করলাম এই জন্য যে 1-1 পোর্টালটা, তাহলে আমি সম্পূর্ণটা এনার্জিটা নিতে পারবো। তোমরা এবার একে অপরকে জানাবে, তোমরা যে একে অপরকে ভালোবাসো, তোমাদের যে অনুভূতি গুলো আছে দেখবে তোমরা আস্তে আস্তে একে অপরকে জানাচ্ছ। জানানোর পদ্ধতি যার যাই হোক না কেন, কিন্তু তারা কিন্তু ইমোশনটা জানাবে। কারণ এবারও তোমাদের মনে হচ্ছে যে একটু শেয়ার করা দরকার, আর সেটা সত্যিকারেরই দরকার। মনে আমাদের প্রচুর গভীর ভালোবাসা আছে, কিন্তু আমরা যদি কিছু না শেয়ার করি, তাহলে সেটা কোথাও একটা উল্টো দিকে মানুষটারও তারও কিছু আশা থাকে বা কিছু, সেখান থেকে সেও কিছু না কিছু বুঝতে পারে না। তো অতি অবশ্যই দেখো সোল কানেকশন তো একটা থাকে, সেটা আমরা ফিল করতে পারি, সেটা একমাত্র ফিলিংসই বোঝায়, মানে ফিল করা যায়, সেটা দেখা যায় না। কিন্তু থ্রিডি জগতে যখন আমরা আছি তখন সেখানেও আমরা কিছু শেয়ার করি, এইটার জন্য যে যাতে আমাদের যে কানেকশনটা তার সঙ্গে আছে বা আমাদের যে ফিলিংসটা তার প্রতি আছে সেটা দেখানোর জন্য, তো অতি অবশ্যই তাকে শো করার জন্য। আর সেটা তার পেছনে উদ্দেশ্য একটাই থাকে, তাকে মাত্র জানানো, এছাড়া অন্য কোন রকম কোনো কিছু ব্যাপার থাকে না এখানে। এখানে তোমরা যেটা চাইছো সেটা চাইছো যে একে অপরকে শেয়ার করা। তোমরা দুজনেই চাইছো একে অপরকে শেয়ার করতে, কিছু বলতে বা কিছু দিয়ে বোঝাতে, কিন্তু তোমরা চাইছো এখানে। এবং তোমরা দেখবে খুব কেউ না কেউ এখানে আছো যারা এক্সপ্রেস করছো না, তারা কিন্তু তাদের যে অনুভূতিটা কিছু না কিছুর মাধ্যমে কিন্তু উল্টো দিকে মানুষটাকে এক্সপ্রেস করবে, যেটা করা উচিত। এবং এটা তোমার পার্টনারে মনে হচ্ছে যে এটা করা উচিত।
যারা একদম কমিউনিকেশনে নেই তাদের হয়তো কমিউনিকেশন শুরু হবে, যারা মিসকমিউনিকেশনে আছে তারা হয়তো আস্তে আস্তে একটু বেশি কথা বলবে, যারা কমিউনিকেশনে আছো তাদের হয়তো একটু কমিটমেন্টের দিকে যাবে, কিছু না কিছু ভাবে, যে যেমন আছো সেরকম ভাবে। এখানে দেখো যেগুলো তোমাদের যে কাজগুলো আটকে আছে, ওখানে যেমন এসছে একটা যে যে কাজগুলো তোমাদের পড়ে আছে পেন্ডিং, আর এখানে এসছে যে কাজগুলো পজ হয়ে আছে, আটকে আছে, হচ্ছে না, সেইগুলো নিয়ে তোমরা চিন্তা ভাবনা করছো যে কেন সম্পর্কটা আটকে আছে, কেন বা একই জায়গায় আছে, কেন বা আমরা ভালোবেসে মানে ঠিকঠাক ভাবে সম্পর্কটাকে এগোতে পারছি না। দুজনেই যখন আমরা চাই তো কি কেন ঠিকঠাক হচ্ছে না? তার মানে কিছু না কিছু তো আছে সমস্যা। সেই সমস্যাগুলোকে তোমরা খুঁজে বের করতে চাইছো। আর যখনই দেখবে তোমরা সমস্যা খুঁজতে চাইছো, সমস্যা বের করতে চাইছো, দেখবে সমস্যা ঠিক পেয়ে যাবে কোথায় থেকে বেরোচ্ছে সূত্র। সূত্র পেয়ে গেলেই তোমরা সেখানে সমস্যাগুলো সমাধানও করতে পারবে, যা কিছু নেগেটিভিটি আছে রিলিজও করতে পারবে, আর যা কিছু পজিটিভিটি আছে সেগুলোকে নিয়ে এগোতেও পারবে। চলো সম্পর্ক নিয়ে সে আর কি ভাবছে দেখে নি। সম্পর্ক নিয়ে সে আর কি ভাবছে, সারাদিনে এনার্জির মধ্যে সে সম্পর্ক নিয়ে কি ভাবছে। অ্যাবান্ডেন্স, কোথাও একটা সে ভাবছে তুমি যখন তার সঙ্গে থাকো তার মনে হয় সবকিছু ফুলফিল, সবকিছু পাচ্ছে, কারণ তোমরা যেহেতু একে অপরের জন্য কোনো মনে কিছু নেগেটিভিটি থাকে না। দেখো ঝগড়াঝাঁটিতে হবেই, লং টার্ম সম্পর্কে সবকিছুই হবে, কিন্তু তার মানে এই নয় যে উল্টো দিকের লোকটার আমরা খারাপ চাইবো বা উল্টো দিকে মানুষটার আমরা ক্ষতি হলে আনন্দিত হবে, একদমই না। সেখানে কিন্তু আমরা মন থেকে যুক্ত থাকি, বরঞ্চ তার ভালোই চাই। তো এখানে তোমাদের যেহেতু মনে কোনো নেগেটিভিটি নেই উল্টো দিকে মানুষটার জন্য, তোমরা যদি একে অপরকে খুব ভালো ফিল করতে পারো। আর যেহেতু এখানে টুইন ফ্লেমের কার্ড এসছে, বলবো আমি এখানে কেউ তো আসলে লাখ ফেভার করে দাও। একে অপরের জীবনে থাকলে তারা কিন্তু একটা অনেক ভালো কিছু পায়, মানে লাখ ফেভার হয়ে যায়। তাদের কোথাও একটা মনে হয় যে হ্যাঁ সব ঠিকঠাক আছে। এটা হয়ে যায় যখন ডিভাইন আমাদের জীবনে কারুকে পাঠায়, তো অতি অবশ্যই হয়ে যায়। এখানে দেখো অতি অবশ্যই তোমরা কিছু না কিছুখানি কেউ মেসেজ পাচ্ছ। সে হয়তো গানের থ্রু দিয়ে হতে পারে, কারোর কথা থ্রু দিয়ে হতে পারে, কোনো নাম্বার হতে পারে, কিছু না কিছু সাইন সিম্বল তোমরা পাচ্ছ, যেগুলো তোমাদের ডিভাইন বলছে যে তোমাদের জীবনে কারোকে পাঠানো হয়েছে, বা তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, তোমাদের সমস্যাগুলো মিটতে চলেছে, কিছু না কিছু ভালো তোমরা মেসেজ রিসিভ করছো, সেটা আমি ডিভাইনের তরফ থেকে বলছি। তো এখানে অতি অবশ্যই তোমার পার্টনারও হয়তো কিছু বুঝতে পারছে তোমাদের কানেকশন নিয়ে, আর সে মন থেকে এটাও জানে যে যেহেতু কানেকশনটা খুব ভালো, তো সে জানে তুমি যদি তার জীবনে থাকো বা সে যদি তোমার জীবনে থাকে, কোথাও না কোথাও তোমরা খুব ফুলফিল ভাবো। এখানে দেখো তোমার পার্টনার সম্পর্ক যে সাকসেস চাইছে, সে নিজের মনের কথা তোমার জানাতে চাইছে, যা কিছু কজ হয়ে আছে সেগুলোকে সব ঠিক করতে চাইছে, তুমি থাকলে তার জীবনে অ্যাবান্ডেন্স আসে, সম্পর্কটাকে সে খুব ভালো দেখছে, ব্লেসিং হিসেবে দেখছে, এবং সে এটাও দেখছে যে কোথাও না কোথাও ডিভাইন বলো, ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, তোমাদের সাহায্য করছে এই সম্পর্কটাকে এগোনোর জন্য। তো সকালবেলা যদি বলি 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি তো ভীষণ ভালো, সেখানে কোনো নেগেটিভিটি কোনো প্রশ্নে উঠছে না, সবটুকুই ভালো। চলো দেখে নেবো যে ব্লেসিং কার্ড হিসেবে কি আছে আজকে বিশেষ দিনে। 1-1 পোর্টালে কি আছে, 1-1 পোর্টালে কি আছে, 1-1 পোর্টালে তোমাদের জন্য কি ব্লেসিং বা বার্তা আছে। দেখো একটা জিনিস, দেখো এটা হচ্ছে এনার্জি, এই কার্ডটা পড়লো, যেহেতু পড়লো আমি ফেরত দিলাম, কিন্তু এইটাই তোমাদের মেসেজ আজকে 1-1 পোর্টালের জন্য, এটাই মেসেজ যে যা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করলে সব ভালোটুকুকে কাজে লাগাও। দেখো জীবনে অনেক কিছু পাবে, সম্পর্কের দিক থেকেও ভালো পাবে, চলার পথে কাজের দিক থেকেও ভালো পাবে। এটা মহাদেবের মেসেজ আমি তুলে রাখলাম, তাও এলো, তার মানে এটাই আজকে তোমাদের জন্য মেসেজ। তো প্লিজ ক্লেম করো, যে যাকে বিশ্বাস করো মন থেকে বিশ্বাস করো, নিজেদের উপরেও বিশ্বাস রাখো, পুরো পজিটিভ থাকো, পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগো। এছাড়া যা যা শিখলে সেগুলোকে সব ভালোভাবে কাজে লাগাও, যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে দাও। দেখো এখানে একটা কার্ডে এটাই বলছে মহাদেব যে তোমাদের যে তোমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করলে সেটাই তোমাদের এগোতে সাহায্য করবে। এছাড়া মহাদেব আশীর্বাদও তোমাদের সাথে আছে। তো এটাই হচ্ছে এনার্জি। এনার্জি যেটা বলবে সেটা আমাকে বলতেই হবে, এখানে আমার বানিয়ে বলা বাড়িয়ে বলার কোনো প্রশ্ন উঠছে না, আর এগুলো আমি করিও না। আমি ততটাই বলি যতটুকু আমি বুঝতে পারি। তো চলো আজকে এটাই বলবো যে সবাই ভালো থেকো, নতুন বছর সবার ভালো কাটুক, আর তার সাথে এটাও বলবো যে সেলফ কেয়ার করো, পজিটিভ থেকো,
আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।